হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য মাধ্যমিকের লাস্ট মিনিট জীবনবিজ্ঞানের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তাই তোমরা যেহেতু ইতিমধ্যেই জীবনবিজ্ঞানের সমস্ত অধ্যায় কমপ্লিট করে ফেলেছো এবং আমি আশা করি তোমাদের যে ফাইনাল পরীক্ষা আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে, তার জন্য তোমরা পুরোপুরি প্রিপারেশান তৈরি করে ফেলেছো। তাই আজকে তোমাদের সামনে আমি জীবনবিজ্ঞান থেকে যে গুরুত্বপূর্ণ 3, 5 এবং 2 মার্কের সাজেশনগুলো দেবো, সেগুলো যদি তোমরা ঠিক মতো ভালো করে স্টাডি করো, প্রিপারেশান করো, তাহলে তোমরা পরীক্ষায় অনেকটাই সফলতা লাভ করবে এবং বিশেষ গুরুত্বপূর্ণভাবে তোমরা কমন পেয়ে যাবে। তাই আমার দেওয়া সাজেশনের যে প্রশ্নগুলি দেওয়া হবে তোমাদের আজকে, এই প্রশ্নগুলি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে, তাহলে তোমরা এখান থেকেই আমি আশা করি সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। তোমাদের জীবনবিজ্ঞানের যে প্রথম অধ্যায় রয়েছে, সেই প্রথম অধ্যায় থেকে 5 মার্কের যে প্রশ্নগুলি কিংবা 3 মার্কের যে প্রশ্নগুলি আসবে, সেগুলো তোমরা একে একে দেখে নাও। কারণ তোমাদের যেহেতু 5 নম্বরের প্রশ্ন সোজাসুজি আসতেও পারে আবার না আসতে পারে, বেশিরভাগ প্রশ্ন তোমাদের কাটাকুটি হয়, 3 + 2 5, 2 + 3 5। তাই যে প্রশ্নগুলি এখন আমি বলবো সেগুলো তোমাদের 5 মার্কেও আসতে পারে, 3 মার্কেও আসতে পারে। তাই প্রশ্নগুলি একবার চলো ঝটপট দেখে নেই। 1 নম্বর প্রশ্ন, স্পর্শ করলে লজ্জাবতী গাছের পাতাগুলি নুয়ে পড়ে কেন? 2 নম্বর, ন্যাস্টিক ও ট্যাকটিক চলনের পার্থক্য লেখো। 3 নম্বর, অক্সিন হরমোনের ভূমিকা কী? 4 নম্বর, কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী? 5 নম্বর প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো। 7 নম্বর যে প্রশ্নটি তোমাদের সামনে রেখেছি সেটি হলো সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, মানুষের গমনে হাতের ভূমিকা কী লিখো। এবং 9 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো মানুষের কাছের বস্তু দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো। এবারে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলি তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, প্রাণীকোষের সেন্ট্রোজোমের ভূমিকা কী? 2 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের মুখ্য খাঁজ ও গৌণ খাঁজের পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, স্বপরাগযোগের সুবিধা অসুবিধাগুলি লেখো বা কী কী। 4 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো উদ্ভিদকোষ ও প্রাণীকোষের সাইটোকাইনেসিস এর পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, মাইক্রো প্রোপাগনেশন পদ্ধতির সুবিধাগুলো লেখো। 6 নম্বর প্রশ্ন, ফার্নের যৌনক্রম কীভাবে হয় ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্নটি হলো কোষচক্রের বিভিন্ন দশার প্রধান কাজগুলো কী কী। এবং 8 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি আলোচনা করো। এবারে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে এখানে 5 মার্কের মাত্র তোমাদের সামনে আমি 2টো প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নগুলি তোমরা দেখে নাও। 1 নম্বর, থ্যালাসেমিয়া রোগে মানবদেহে কোন কোন 3টি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ও কারণগুলি লেখো। 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ে স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণাঢ্য হয়েছে, এটি কিভাবে সম্ভব তা আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের মাত্র 2টি প্রশ্ন আমি রেখেছি, খুবই কম প্রশ্ন, তাই এই 2টি প্রশ্ন তোমরা অত্যাধিক গুরুত্ব সহকারে দেখবে। এবারে 4 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, আচরণ কাকে বলে? প্রাণীর আচরণ কিভাবে অভিযোজনের সাহায্য করে? 2 নম্বর প্রশ্ন, অভিব্যক্তির সপক্ষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণটি আলোচনা করো। 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, অভিব্যক্তির সাথে অভিযোজনের সম্পর্ক কী? অভিযোজনের উদ্দেশ্য কী? 5 নম্বর প্রশ্ন, খেচড় অভিযোজন পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর প্রশ্ন,
হলো। এবার 6 নম্বর প্রশ্ন, ক্যাকটাসের অভিযোজনের পর্ণকাণ্ড ও পত্রকাণ্ড এর ভূমিকা কী? 7 নম্বর প্রশ্ন, লম্বানো উদ্ভিদের শ্বাসমূল, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা এবং রুই মাছের পটকার একটু করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। এবারে তোমাদের 5 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ, যুক্তিসহ উক্তিটির সমর্থন করো। 2 নম্বর প্রশ্ন, জল দূষণের কারণ ও ফলাফল লেখো। জল দূষণের কারণটি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, বিপন্ন বন্য প্রজাতির সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 4 নম্বর প্রশ্ন, ইউট্রোফিকেশনের কারণগুলি লেখো, এর ক্ষতিকারক প্রভাব কী কী। এবং 5 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, ক্রমবর্ধমান জনসংখ্যা বায়ুমণ্ডলের পরিবর্তন বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী, ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, অভয় অরণ্য, জাতীয় বনভূমি ও সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পার্থক্য কী। 7 নম্বর প্রশ্ন, দূষণ কী, আমাদের প্রাত্যহিক জীবনে দূষণের প্রভাব আলোচনা করো। এবং 8 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু নিয়ন্ত্রণে জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। এবারে তোমাদের জীবনবিজ্ঞানের 2 মার্কের প্রশ্ন পরীক্ষা আসে 17টি, লিখতে হয় 12টি। এছাড়া তোমাদের 5 মার্কের প্রতিটি প্রশ্নের 2 মার্কের প্রশ্ন থাকে। প্রথম অধ্যায় থেকে যে 2 মার্কের প্রশ্নগুলি আছে সেগুলি তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কীভাবে সাড়া প্রদান করে। 2 নম্বর, একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ দাও। 3 নম্বর, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কী। 4 নম্বর, মাছের গমনে পটকার ভূমিকা কি, ট্রপিক চলনের 2টি পার্থক্য লেখো। 6 নম্বর, ফটোট্রপিক চলন বলতে কী বোঝো। 7 নম্বর, উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দূত বলে কেন। 8 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, কৃষিকাজে জিব্রেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী। 9 নম্বর প্রশ্ন, মিশ্রগ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। 10 নম্বর, হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। 11 নম্বর, গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন। 12 নম্বর, স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো। 13 নম্বর প্রশ্ন, পাখির উড্ডয়নে পেশির ভূমিকা কী। 14 নম্বর প্রশ্নটি দেখো, সাইনোফিয়াল সন্ধি কাকে বলে, উদাহরণ দাও। 15 নম্বর, জিব্রেলিন ও সাইটোকাইনিন হরমোনের 2টি গঠনগত পার্থক্য লেখো। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 16 নম্বর প্রশ্ন, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের হরমোনের একটি উৎসগত একটি কার্যকর পার্থক্য লেখো। 17 নম্বর, মায়োপিয়া রোগের কারণ কী, এর প্রতিকার কীভাবে হয়। 18 নম্বর প্রশ্নটি হলো, অ্যাক্সন ও ডেনড্রনের 2টি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। এবারে দ্বিতীয় অধ্যায় শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। এবং আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটির যাতে ভবিষ্যতে আরও গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে তোমাদেরকে প্রতিনিয়ত এইভাবে সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে। চলো এবার দ্বিতীয় অধ্যায় থেকে 2 মার্কের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ক্রোমোজোম কাকে বলে। 2 নম্বর, জিনের 2টি বৈশিষ্ট্য লেখো, অটোজোম কাকে বলে। 4 নম্বর, অটোজোম কাকে বলে, এই প্রশ্নটি তোমাদের 3 নম্বর হবে, এখানে মিস্টেক রয়েছে। 4 নম্বর প্রশ্ন, সেন্টোমিয়ারের উপস্থিতি অনুসারে ক্রোমোজোমের শ্রেণী বিভাগ করো। 5 নম্বর, অ্যামাইটোসিস কাকে বলে। 6 নম্বর প্রশ্ন, কোষচক্র কাকে বলে, স্টক ও সিয়ন বলতে কী বোঝো। 7 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্নটি হলো, যৌনক্রম ও নিষেকের সংজ্ঞা দাও। 10 নম্বর প্রশ্নটি হলো, মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে। 11 নম্বর প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতরপরাগযোগের পার্থক্য লেখো। এবং 12 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটা হলো, ডিএনএ ও আরএনএর পার্থক্যগুলি লেখো। এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অত্যাধিক গুরুত্বপূর্ণ সহকারে করবে, কারণ প্রত্যেকটি প্রশ্নই তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে তৃতীয় অধ্যায় থেকে 2 বা 3 মার্কের যে প্রশ্নগুলি আসে সেগুলি হলো, 1 নম্বর, জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পার্থক্য কী। এটি 2 নম্বরে আসতে পারে, 3 নম্বরে আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা কী।
3 নম্বর প্রশ্ন, বৈবাহিক সম্পর্ক স্থাপনের আগে রক্ত পরীক্ষা গুরুত্বপূর্ণ কেন? এটি 2-ও আসতে পারে, 3-ও আসতে পারে। 4 নম্বর প্রশ্ন, হিমোফিলিয়ার লক্ষণগুলো কি কি? এটিও 2, 3, এগুলো যা বলবো সবগুলো তোমার 2 কিংবা 3 নম্বরে আসবে। 5 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়ার কারণ কি? 6 নম্বর প্রশ্নটি হলো সমসংকর বলতে কি বোঝো? 7 নম্বর প্রশ্ন, এক সংকর জনন পরীক্ষায় একজন জনুতে উৎপন্ন সব মটর গাছের লম্বা হওয়ার কারণ কি? এটিও 2 কিংবা 3 নম্বরের প্রশ্নে আসতে পারে। 8 নম্বর প্রশ্ন, টেস্ট ক্রস এবং ব্যাংক ক্রস এর পার্থক্য কি? 9 নম্বর প্রশ্ন, বন্ধ্যাত্বতা কত প্রকার ও কি কি? 10 নম্বর প্রশ্ন, হিমোফিলিয়ার কারণ ও লক্ষণগুলি কি কি? 11 নম্বর প্রশ্ন, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মটর গাছ নির্বাচন করেছিলেন কেন? এটি 3 মার্কে তোমাদের আসবে। 12 নম্বর প্রশ্ন, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মাতার ভূমিকা নেই কেন? এটা 3 নম্বরের প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, সংকরায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলো কি কি? এবং 14 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো সংকরায়ন সহ প্রকটতা, প্রকরণ এবং ইমাস্কুলেশন কাকে বলে? এবারে চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রেখেছে সেগুলি হলো 1 নম্বর প্রশ্ন, অভিব্যক্তি অভিযোজন, এটি 2 মার্কের জন্য। নিষ্ক্রিয় অঙ্গ অভিব্যক্তির সম্পর্ক কি? 2 নম্বর প্রশ্ন, মানুষের ককেসাসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন? 3 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কি পরিবর্তন দেখা যায়? 4 নম্বর প্রশ্ন, সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য 2টি অভিযোজন বর্ণনা করো। 5 নম্বর প্রশ্নটি হলো জল সংরক্ষণের জন্য উটের দেহের 2টি পরিবর্তন উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্নটি হলো ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হওয়ার কারণ কি? 8 নম্বর প্রশ্নটি হলো ক্যাকটাসের 2টি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, মাছের দেহে পটকার ভূমিকা কি? 10 নম্বর প্রশ্নটি হলো পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কি? 11 নম্বর প্রশ্ন, উটের শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো এবং উটের আরবিসির বৈশিষ্ট্য লেখো। 12 নম্বর প্রশ্নটি হলো ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। এবং 13 নম্বর প্রশ্নটি হলো অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা কি এবং অভিসারী অপসারী অভিযোজন 2টি পার্থক্য লেখো। এবারে পঞ্চম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলি রেখেছি 2 মার্কের, সেগুলি তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন? 2 নম্বর প্রশ্ন, ইন সিট সংরক্ষণ এক্স সিট সংরক্ষণের পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন চক্রের গুরুত্ব লেখো। 4 নম্বর প্রশ্ন, অম্লবৃষ্টির প্রভাব লেখো। 6 নম্বর প্রশ্ন, প্রজাতির 5 নম্বর প্রশ্ন, জনবিস্ফোরণের সমস্যা লেখো। বিলুপ্তির ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখো। 7 নম্বর প্রশ্ন, গন্ডারের সংখ্যা কমে যাওয়ার 2টি কারণ লেখো। 8 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন আবদ্ধকরণের 2টি উপায় লেখো। 9 নম্বর প্রশ্ন, মানুষ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে? 10 নম্বর প্রশ্নটি হলো উভয় অরণ্য ও সংরক্ষিত অরণ্যের পার্থক্য লেখো। 11 নম্বর প্রশ্নটি হলো ভারতে কুমির ও রেড পান্ডার সংরক্ষণের 2টি স্থান উল্লেখ করো। এই যে তোমাদের সামনে আমি জীবন বিজ্ঞানের যে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 2 মার্কের, 3 মার্কের এবং 5 মার্কের শেয়ার করলাম, এই প্রশ্নগুলি পড়ার পাশাপাশি তোমরা তোমাদের পর্ষদের যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই পর্ষদের টেস্ট পেপারের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমরা দেখবে অবশ্যই তোমরা ফাইনাল পরীক্ষায় গিয়ে সাফল্য লাভ করবে। তাই নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।